এরকম যদি রোদের টেম্পার থাকে মানে অবস্থা খারাপ হয়ে যাবে। যে অত্যাধিক গরম পড়েছে তাতে আমাদের কাজ করতে একদম নাভিশ্বাস হয়ে যাচ্ছে। যা গরম পড়েছে চলা যাচ্ছে না, হাত পাতে পুড়ে যাচ্ছে। ঝলসানো রোদ খা খা করছে চারিদিক। রোদ থেকে বাঁচতে ভরসা ছাতা, আর তেষ্টা মেটাতে ঠান্ডা শরবতেই গলা ভেজানো। কেউ আবার গাছের ছায়া খুঁজছেন। বিগত কবছরে এমন গরম যা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। কাজ আমাদেরকে করতে হচ্ছে, তাই অত্যাধিক যে গরম পড়েছে সেই গরমকে এড়িয়ে যাওয়ার জন্য একটু গলাটা ভিজিয়ে নেওয়া, এই আর কি। মে মাসের তীব্র দাবদাহে পুড়ছে মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর। এখনই তাপমাত্রার পারদ 40 ডিগ্রি ছুঁয়েছে। চাঁদি ফাটা রোদ আর তাপের মধ্যে জীবন জীবিকা টিকিয়ে রাখাই দুষ্কর। এত গরম, গরমে গাড়ি চালানো যাচ্ছে না, গাড়ি হিট হয়ে যাচ্ছে, রাস্তায় প্যাসেঞ্জার নেই এবং জলেরও খুব অবস্থা হচ্ছে। আর আমাদের গরিব মানুষ খেটে খাই, আমাদের গাড়ি না চাললেও হয়ও না, এভাবেই চলছি। কি আর করবো বলুন? এত প্রচণ্ড গরমে থাকতে পারছি না, কি করব। আবার গাড়িটা না নিয়েও বেড়ালেও হয় না। হ্যাঁ, দিন আনে দিন খাই এইভাবে। এরকম যদি রোদের টেম্পার থাকে মানে অবস্থা খারাপ হয়ে যাবে। বিগত কয়েক বছর ধরেই আবহাওয়ার খামখেয়ালিপনায় ভুক্তভোগী জনজীবন। ব্যাহত হচ্ছে কাজকর্ম, প্রভাব পড়ছে দৈনন্দিন জীবনযাপনে, তাপপ্রবাহে ক্ষতি হচ্ছে দেশের অর্থনীতিতেও। বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনের উল্লেখ করে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভূবিজ্ঞান প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং লোকসভায় বলেছেন, 2030 সালের মধ্যে ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে ভারত তার মোট দেশজ উৎপাদনের 5% পর্যন্ত হ্রাস পেতে পারে। এবছরও ব্যতিক্রম নয়। মে মাসের শুরুতেই একেবারেই অন্যরকম গরম। গরম এত বাড়ছে কেন? এর অন্যতম কারণ অবশ্যই জলবায়ুর যে পরিবর্তন, এবং এই জলবায়ু পরিবর্তনের পিছনে কিন্তু মূলত হাত থাকছে মানুষের। মানুষ নিজেদের লোভের কারণে যেভাবে বিশাল পরিমাণ গ্রিনহাউস গ্যাস উৎপন্ন করছে, সেই গ্রিনহাউস গ্যাসের জন্য কিন্তু আমাদের সামগ্রিকভাবে গোটা পৃথিবীর উষ্ণতা বাড়ছে। বর্তমানে চিন্তার কারণ জলবায়ু পরিবর্তন, যার প্রভাব স্বাস্থ্য থেকে শিক্ষা, কৃষিকাজ, সামাজিক ও অর্থনীতির সর্বক্ষেত্রে। সচেতন না হলে বিপদ ঘোরতর। এই মুহূর্তে করা দরকার যে জল সংরক্ষণের ব্যাপক ব্যবস্থা নেওয়া দরকার। জীববৈচিত্র্য রক্ষা করার একটা সচেতনতা পাঠ আপামর জনসাধারণের থাকা দরকার এবং অংশগ্রহণ করা দরকার। সেটা আমরা করছি না। এই কারণেই আমাদের জীবনযাত্রা আরও দুর্বিষহ হয়ে উঠছে এবং কৃষি থেকে শুরু করে সর্বত্র এর কুপ্রভাব পড়ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব সর্বত্র। চিন্তা বাড়াচ্ছে হিট স্ট্রেস বা অতিরিক্ত গরমের কারণে রক্তচাপ বৃদ্ধির মতো শারীরিক সমস্যা। হিট স্ট্রোকের ভয় থাকছে। তাপচাপ কিডনি, লিভার এবং মস্তিষ্ক সহ একাধিক অঙ্গকে প্রভাবিত করতে পারে এবং অসুস্থতা এমনকি মৃত্যুর কারণও হতে পারে। এই পরিস্থিতিতে সামনে আসছে নতুন প্রযুক্তিও। সম্প্রতি ইন্ডিয়ান IIT রুরকি হিট স্ট্রেস রিস্ক ইন্ডেক্স ফোরকাস্ট সিস্টেম তৈরি করেছে। তাপ ঝুঁকির পূর্বাভাস দিতে সক্ষম এই ব্যবস্থা। দেশের শ্রমজীবী মানুষকে সুরক্ষিত রাখতে দাবি উঠছে তাপ স্বাস্থ্য সতর্কতা সিস্টেমের। বিশেষজ্ঞদের মতে নিতে হবে আগাম সতর্কতা। হিট স্ট্রোক থেকে বাঁচতে পর্যাপ্ত জল পান করতে হবে। বাইরে বেরোলে রোদ থেকে বাঁচুন। পরিবেশ বাঁচাতেও নিতে হবে পদক্ষেপ। জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে গ্রিনহাউস গ্যাস নির্গমন কম করার জন্য পদক্ষেপ নিতে হবে। প্রাকৃতিক শক্তির উৎসগুলির ক্ষেত্রেও বিনিয়োগ বাড়াতে হবে। বহরমপুর থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।